আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক ইসলামী লিডার তার বক্তব্য বলছে, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো তার পাশের দেশ, তারা বাংলাদেশের কখনো ভালো চায় না। এখন শুনতে শুনতে আমরা একেবারে কান ঝালাপালা হয়ে গিয়েছে। আমার প্রশ্ন হলো, আপনি আপনার শত্রুকে চিনছেন, শত্রুকে সেটা জানছেন, আইডেন্টিফাই করছেন, বলছেন, তার সাথে চোখে চোখ রেখে কথা বলবেন। সে ভারত, যে বলছে সে ভারতকেই বলেছে, কারণ বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ, বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু, এবং তারা বাংলাদেশের ভালো চায় না। ওয়েলকাম, আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের এই উপলব্ধি বোধের কারণে। কিন্তু ভাইয়ারা, প্রতিবেশী দেশের সাথে শত্রুতা নেই এমন কোন দেশটি আছে? চীন, ভারতের সাথে শত্রুতা, পাকিস্তানের ভারতের সাথে শত্রুতা, নেপালের কোনো না কোনো ফরম্যাটে ভারতের সাথে শত্রুতা, শ্রীলঙ্কা একসময় ভারতের সাথে শত্রুতা ছিল, বাংলাদেশের 5ই আগস্ট 2024 পর থেকে শত্রুতা তৈরি হয়ে গিয়েছে। এখন আপনি আপনার দেশ অর্থাৎ বাংলাদেশের ভালো ভারত চায় না, আপনি লেকচার দিচ্ছেন, আপনি গড়গড় করে বক্তব্য দিয়েছেন। ওয়েলকাম, আপনি বুঝলেন এ আমার ভালো চায় না। যেমন আপনি যে বাড়িতে বসবাস করেন সেই বাড়ির প্রতিবেশী আপনার ভালো চায় না, আপনি এটা বুঝে ফেললেন। তখন আপনি কি করেন? আপনি তাকে এড়িয়ে চলেন, আপনি তার সাথে কথা বলেন না, আপনি তার সাথে সব ধরনের কমিউনিকেশন গ্যাপ সৃষ্টি করে দেন, বা আপনি তার সাথে সমস্ত লেনদেন নিজ দায়িত্বে ক্যান্সেল করেন। সে যদি না করে, তা আসুন না ভাই, করেন না, দেখি। আপনাদের এই কাজের চেয়ে কথার গলা দরাজ, যে কাজের চেয়ে কথার গলা দরাজ, এইটা শুনতে আর ভালো লাগে না, সিম্পলি ভাল লাগে না, আদৌ ভাল লাগে না, আদতও ভাল লাগে না। আজকে সব জায়গায় আপনি লক্ষ লক্ষ লোকের শোডাউন করতেছেন, আপনি এ করবেন, তা করবেন, আপনি উড়িয়ে দেবেন, গুড়িয়ে দিবেন, অমুক আমার উপর আধিপত্য। তা আপনার উপর আধিপত্য আপনি কেন সহ্য করছেন? আপনার যদি আপনি বুঝেই থাকেন, আর সেই আধিপত্য সহ্য না করার মতো সক্ষমতা যদি আপনার থেকে থাকে, তা আপনি দেখান। ভোটের সময় সকলেই এসেই তো বলে, ভাই এই রাস্তাটা নষ্ট, এটা ঠিক করে দেব। যে আগে ঠিক করে দেয় সেই প্রকৃত লিডার, সেই প্রকৃত মানুষ। সব ক্ষেত্রে তো আমরা সেটাই দেখি। আপনি ভারতের সাথে বাণিজ্য টোটালি বন্ধ করে দেন, তারপরে এটা ইজি ম্যাটার, এটা সহজ সহজ, এটা বিষয়টা অনেক সহজ, খুব সহজে বলা যায়। ওই যে কথা হলো, খুব সহজে হয়ে গেল বলা, একবারও কাঁপলো না গলা। আমাদের একটি ফটোগ্রাফ, একটা কবিতা ছিল, আমরা যখন ইন্টারমিডিয়েট পড়ি, তো তখন ছেলের মৃত্যু নিয়ে কবি যখন তার ওয়ালে টাঙানো ফটোটা দেখায় অতিথিকে বলছিল, তাই কিন্তু খুব সহজে হয়ে গেল বলা, একটিবারও কাঁপলো না গলা, এই ধরনের লাইন ছিল। তা বিষয়টা ঠিক ওরকম। মাইকটা সামনে পাইলে কেউ 7 সিস্টার্স উড়িয়ে দিচ্ছে, কেউ 7 সিস্টার্সকে স্বাধীন করে দিচ্ছে, বাট একবারও কি নিজের পেছনের দিকে তাকিয়েছেন যে ওদের 7 সিস্টার্সের পাশে যে আপনার কক্সবাজার অঞ্চল আছে, চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান অঞ্চলটা আছে, সেটাও কিন্তু একটা চিকেন নেক। একটা ব্রিজকে টপকাই দিলেই যে বিচ্ছিন্ন হয়ে যায়, এটা কি কখনো ভেবেছেন? রংপুর অঞ্চলটা কত থ্রেডের ভেতরে থাকে, একবারও কি ভেবেছেন? এখন কথা হলো, আপনি তাকে ভয় দেখাচ্ছেন দেখাচ্ছেন দেখাচ্ছেন, সে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যদি একখান ক্ষেপণাস্ত্র মেরে দেয়, একটা রাফায়েল ঝেড়ে দেয়, তা সহ্য করতে পারবেন? হজম করতে পারবেন?
সবসময় একটা কথা মনে রাখবেন, মূর্খের মুখই বল। ওই মুখ আছে বলেই তারা সাস্টেইন করে আছে। সত্যিকার অর্থে তাদের কোনো অ্যাবিলিটি, সক্ষমতা আছে বলে আমার মনে হয় না। দিনকে দিন দেশটারে এমন জায়গায় নিয়ে দাঁড় করাচ্ছে, মানে সেই জায়গা থেকে আমরা আর কামব্যাক করতে পারবো কি না, এটা এখন অত্যাধিক ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বলছেন পাশের দেশ আপনার ভালো চায় না, তো ভালো চাই না রে ভাই, সেটা যদি বুঝে থাকেন বাদ দেন না ভাই, এটা বলার দরকার কি? বাদও দেবেন না, আবার বুকে মানে তার সাথে ঝামেলা লাগাই রাখবেন, এসব তো চলতে পারে না। পাশের দেশ ভারত আপনার ভালো চায় না, আমরাও ধরে নিলাম চাই না। আপনি বড় মাপের একজন লিডার, আপনার মানে সাগরেদরা যে আপনার আনুগত্য না করলে আপনি তো পানিশমেন্ট দিবেন। দিস ইজ দ্য মানে এটাই তো প্রকৃতির নিয়ম, এটাই তো স্বাভাবিক। আপনার প্রতিবেশী দরিদ্র মানুষ, সে যদি আপনাকে চোখ রাঙায় কথা বলে, তাহলে আপনি হজম করবেন? যখন আপনি আপনার চোখ রাঙায় আপনি হজম করবেন? এবার আর নেবার, এহকালেও না পরকালেও করবেন না, এটাই বাস্তবতা। বিষয়টা ওরকমই হয়েছে, কিন্তু আমরা ভুলে যাচ্ছি। আমরা যখন ধনী হয়ে যাই তখন গরিবদের মানে অবস্থা ভুলে যায়, আর যখন গরিব থাকি তখন ধনীদের অবস্থাটাকে আমাদের কাছে খারাপ মনে হয়। এই বোধটুকু যতক্ষণ আমাদের ভেতরে তৈরি না হবে, পজিশনটা, অবস্থানটা তৈরি না হবে, এবং সেই জায়গায় আমরা যতক্ষণ নিয়ে যেতে না পারবো নিজেদেরকে, ততক্ষণ পর্যন্ত ওইরকমই মনে হবে যে ভারত আমাদের ভালো চায় না, তারা আমাদের শত্রু, তারা আমাদের ক্ষতি করতে চায়। কিন্তু একটু যদি নর্মালি ভাবেন, তাহলে বুঝতে পারবেন যে ঘটনা কোথায়, কোন জায়গায় সমস্যা, এগুলো তখন বুঝতে পারবেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।